রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিহাস। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। সতুর মা ইতিমধ্যে একবার কুড়ুলগাছিতে গিয়ে দেখেন তাদের জমি জমা অপরে দিব্যি দখল করে ভোগ করছে। তার হয়ে কথা বলে এমন লোক পাওয়া গেল না। মামলা করা একামেই মানুষের কর্ম নয়। দেখে শুনে তিনি আবার বাপের বাড়ি চলে এলেন। সতু গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শিখে দুক্রোশ দূরবর্তী চুয়াডাঙ্গার হাই স্কুলে ভর্তি হলো। কয়েক বছর অতি কষ্টে পড়াশুনো করে সে দ্বিতীয় বিভাগে এন্ট্রেন্স পাশ করলে। তার বয়স তখন 18 বছর। এই সময় সতুর মা পরলোক গমন করলেন। সতুর মামিমা ওকে বললেন, এইবার একটা চাকরি টাকরি দেখে নাও বাবা, সংসার আর চলে না। তোমার মামাও বুড়ো হয়েছেন, আর তার ক্ষমতা নেই চালাবার। মামা তো ভাই দুইটি ছিল অজ মূর্খ, বর্ণজ্ঞান পর্যন্ত তাদের হয়নি। পরের গাছের আম কাঁঠাল চুরি, মাছ ধরা, এই ছিল তাদের কাজ। সতুর চেয়ে বয়সে ওরা ছোট ছিল, সুতরাং সতুর ওপর পড়ল গোটা সংসারের দায়িত্ব। একদিন ওর মামি বললেন, সতু, একবার যা কুড়ুল গাছিতে। ঠাকুর জামাইয়ের অনেক সম্পত্তি ছিল। ঠাকুরজি অনেক বাসন কোসন পরের বাড়ি রেখে এসেছিল শুনতাম। দেখে আয় দেখি বাবা। সতুর মাও তাকে মরবার সময় এ কথা বলে গিয়েছিলেন। বলেছিলেন, অমুক অমুকের বাড়ি বাসন আছে, রূপোর খাড়ু আছে। দাদার তো এই সংসার, কখনো আনতে ভরসা পায়নি, উড়ে যেত এতদিনে। তারা খুব বিশ্বাসী। আমার নাম করে জিনিসগুলো ফেরত নিবি তাদের কাছ থেকে। বৌমাকে তো দেখতে পেলাম না, বৌমাকে দিয়ে বলবি আমি দিয়েছি তাকে। অনেক দিন পরে সতু এলো কুড়ুল গাছিতে। 5 বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল, সে কথা কিছুই মনে নেই। বাবার কথা মনে পড়ে ওর চোখে জল এলো। হারানো শৈশবের কত আবছায়া অস্পষ্ট স্মৃতি মনে জাগে। যেন ওই জানলার ধারে রোয়াকের কোণে কবে বাবা তাকে কোলে নিয়ে আদর করেছিল, সেই মুখখানা যেন আজও মনে পড়ে। পুরনো বাড়িতে ঢোকা যায় না। ঘন জঙ্গলে উঠোন ঢেকে ফেলেছে। ছাদের কার্নিশে জিউলি গাছ মস্ত বড় হয়ে আঠা ঝরাচ্ছে। বটগাছ গজিয়ে ফল প্রসবের অবস্থায় এসে পৌঁছেছে। তবুও সে পরের বাড়ি থাকলো না। জন ধরে বন জঙ্গল কাটিয়ে এবং একটা ঘর পরিষ্কার করিয়ে নিয়ে সেইখানেই থাকলো। সঙ্গে এনেছিল একটা ছোট বিছানা, মশারি, বালিশ। যাদের নাম মা করেছিল মৃত্যুর আগে, সেসব জায়গায় গিয়ে বাসন চাইলে সতু। তারা বললে, হ্যাঁ বাবা, সে কি কথা, আমাদের কাছে বাসন? সে কবে নিয়ে গিয়েছে তোমার মা? সে কি আজকের কথা? না না, থাকলে দেব না, তেমন অধর্ম আজ কখনো হবে না আমার হাড়ে। না বাবা, সেসব তোমার মা নিয়েই গিয়েছিল। কেউ কিছু দিলে না। অথচ তাদের অবস্থা ভালো। কোঠা বাড়ি, দু একজনে দোতলা বাড়ি, সবাই হাসি মুখে মিষ্টি কথায় ফাঁকি দিলে ওকে। দুটো বাঁশঝাড় গ্রামে শ্যাম চক্রবর্তী দিব্যি ভোগ দখল করছেন খবর পেয়ে সেখানে যেতে বৃদ্ধ শ্যাম চক্রবর্তী হেসে বললেন, এসো বাবা এসো, ও বাঁশঝাড় আমারই। সীমা ছাড়া হয়ে পড়েছিল বলে তোমার বাবার সঙ্গে গোলমাল হয় ওই নিয়ে। গায়ে 5 জনকে জিজ্ঞেস করে দেখো। ও আমার পৈতৃক আমলের বাঁশঝাড়। মিটে গেল। সতু ছেলে মানুষ, বিষয় সম্পত্তির কী বা বোঝে, কী বা জানে। ছেলে মানুষ পেয়ে সবাই ফাঁকি দিল ওকে। কেবল মোড়র পাড়ার জীবন ডাক্তারের বাড়ি ও সত্যিকারের স্নেহ পেলে খানিকটা। জীবন ডাক্তারের স্ত্রী ওকে বললেন, তুই তখন এতটুকু, এখানে আসতিস, তাল শাঁস দিতাম হাতে, খেতিস বসে বসে। আহা, তোর মার তো আর মরবার বয়স হয়নি, অল্প বয়সে মারা গেল। অল্প ভুগি লোক, বস, দুটো মুড়ি খা। কে একজন একদিন ওকে এসে বললে, বাবু, আপনারে ডাকছে আপনাদের পুরনো চাকর হারাধন। সে উঠতে পারে না বিছানা থেকে,
আপনি এসেছেন শুনে কদিন কেবল আমাকে বলছে আপনাকে ডাকতে, তা আমার সময় হয় না? সতু হারাধনের নাম শুনেছিল তার মায়ের মুখে, ছেলেবেলায় দেখলেও সে কথা তার মনে ছিল না। লোকটা ওকে একটা ভাঙা কুড়ে ঘরে নিয়ে গেল। উঠোনে একটা কামরাঙা গাছে পাকা পাকা কামরাঙা ঝুলছে। ঘরের দাওয়ায় একটা মাছ ধরা ঘুনি উপুর করা আছে। ঘরের মধ্যে অন্ধকারে মেঝের ওপর বিছানায় একটা লোক শুয়েছিল। সতু ঘরে ঢুকতে লোকটা বিছানায় উঠে বসবার চেষ্টা করলে। মুখের দিকে চোখ চেয়ে চেয়ে বললে, কে খোকন? আমার খোকন সোনা, আয় কাছে আয়, ভালো করে দেখি, কোলে পিঠে মানুষ করেছি রে তোরে। লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল। সতু তো অবাক, চুপ করেই রইল সে। লোকটা বললে, বাবা, তোমারে ডেকেছি কেন বলি। আমি মহাপাপ করেছিলাম, তোমার কাছে সেটা বলি। আমার সব গায়ে ঘা হয়েছে, তার উপর জ্বর, খেতে পাইনি, কেউ একটু জল মুখে দেবার লোক নেই। তোমার জ্যাঠামশাই মরবার সময় তোমার বাবাকে বলে তাদের উঠোনে জবাতলায় 500 টাকা পোঁতা আছে, আমারে সে টাকা তুলতে বলে তোমার বাবা। আমি মাটি খুঁড়ে দেখলাম একটা পেতলের বগ্নোর কানা দেখা যাচ্ছে, আমি তার ওপর অমনি মাটি চাপা দিয়ে ফেললাম, কুবুদ্ধি চাপলো মাথায়। তোমার বাবাও দেখলি না, ভাবলে আমি অনেক দিনের বিশ্বাসী লোক, আমি কি ফাঁকি দেব? রাতারাতি সেই টাকার বগনা আমি তুলে নিয়ে গিয়ে তোমার কাছে বলতে লজ্জা করে। আমার এক বেটি হয়েছিল, তার হাতে নিয়ে গিয়ে দিলাম। সে টাকা আমার ভোগে হয়নি বাবা, সেই মেরে দিলে টাকাটা। দিন 15 পরে টাকা নিয়ে এসে গঙ্গার ওপারে তার বোন ভগ্নিপতির কাছে চলে গেল। তোমরাও এখান থেকে চলে গেলে। আমার সেই থেকেই খারাপ অবস্থা, এখন আর খেতে পাইনি। যতদিন শরীরে শক্তি ছিল জন খেটে পেটের ভাত চালিয়েছি, এখন বুড়ো হয়ে গিয়েছি, রোগগ্রস্ত, আর খেতে পাইনি। আমার এমন হবেই যে বিশ্বাসঘাতকী কাজ করেছি, পুরনো মনিবের টাকা চুরি করেছি। আমার এমন হবে না তো কার হবে বাবা? আজ তোমার কাছে বললাম, যদি তাতে পাপের বোঝা কমে। আর আমার হয়ে এলো খোকন, বড্ড জোর 2-1 মাস। তোরে যে দেখলাম মরবার আগে, সতু কিছুক্ষণ সেখানে বসে 2-1 সান্ত্বনার কথা ওকে বললে। তারপর পকেটে হাত দিয়ে যা কিছু ছিল ওর বিছানার পাশে রেখে ঘর থেকে বেরিয়ে চলে এলো। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।